শ্বশুর বাড়ির থেকে যারা যৌতুক নিয়ে ইফতারি খায়, শুয়োরের মাংস খাওয়া যেরকম হারাম, কুকুরের প্রস্রাব খাওয়া যেরকম হারাম, শ্বশুর বাড়ির ভিক্ষা করা ইফতারি খাওয়া ঠিক তেমনি হারাম। ঠিক না বেঠিক? যদি এতই ফকির নিয়ে আর অসহায় হয়ে থাকেন, এই জন্য শায়েখ আহমদুল্লাহ বলেছেন, দরখাস্ত করেন যে আমার তো ভিক্ষা করে শ্বশুর বাড়ির থেকে ইফতারি আনতে মন চায়, আমার শ্বশুর বাড়ি তো দিতে চায় না, আপনার আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমি দরখাস্ত করলাম আমারে কিছু ইফতারি দেন, তারা দিবে। তারপরেও আপনার শ্বশুর বাড়িতে ভিক্ষা করে ইফতারি আনবেন না। রাজি আছেন তো? এজন্য বলতেছিলাম, ইফতারি প্রথা এগুলা সমাজ আমাদেরকে এমনভাবে নিকৃষ্ট বানাচ্ছে যেগুলা ইসলাম এলাও করে না। ইসলাম বলেছে আপনি মেয়ের বাড়ি হোক আর জামাইয়ের বাড়ি হোক আপনারা সমঝোতায় থাকেন। ছেলে আরো উল্টো শ্বশুর বাড়িতে দেওয়া দরকার, যেহেতু মেয়েকে নিয়ে আসছে, বাবা লালন পালন করছে, পড়ালেখা করাইছে, ওষুধ সব কিছু করাই আপনাকে রেডিমেড একটা মানুষ দিল। সেই মানুষ পাওয়ার পরে আপনি যদি মোটরসাইকেল, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি ইফতারি বাহারি রকমের সব কিছু আনতে থাকেন, তাহলে তো এটা মেয়ের মা বাবার উপর জুলুম হয়ে যায়, আর এই জুলুম কখনো ইসলাম বরদাস্ত করে না। এই জন্য পরিষ্কার ভাষায় বলতেছিলাম যে ইফতারি প্রথা সমাজে কখনো এটা এলাও করবেন না, এই সমাজ থেকে এটা বয়কট করবেন। ইফতারি প্রথা আম কাঁঠালের সিজনে, কুরবানির সিজনে এই সমস্ত প্রথাগুলা ইসলাম এলাও করে না, সমাজ এগুলা বয়কট করতে হবে। আমরা যখন বয়কট করব, যুবকরা যখন উদ্যোগ নিবে যে আমি আমার শ্বশুর বাড়ির থেকে যৌতুক গ্রহণ করব না, আমি আমার শ্বশুর বাড়ির থেকে ইফতারি গ্রহণ করব না, হ্যাঁ খুশি হয়ে যদি কেউ দেয় তাহলে সেটা ভিন্ন কথা। আপনি চাইয়া আনতে পারবেন না, চাইয়া আনাটা নিষেধ। কেউ যদি ইচ্ছা করে দেয় তাহলে সেটা নেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। হাদিয়া দেওয়া এবং নেওয়া, তাহাদ্দাও তাহাব্বাও উভয়টাই সুন্নত। এই জন্য বুঝতে পারলাম ইফতারি প্রথা কখনো এটা জায়েজ না, এটা হারাম হারাম হারাম, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? প্রয়োজন